হযরত আসিম দোয়া করলেন দুইটা। বলেন দোয়া করলেন একটু জোরে কান। দোয়া করলেন কার কাছে? আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম ডাকতে বলে, মালিক, নবীজি যুদ্ধ করার জন্য পাঠাই নাই, পরিস্থিতি বাধ্য করেছে। ওগো আল্লাহ, তোমার দিনের জন্য জীবন দিলাম, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার শাহাদাতের পূর্বে দুইটা দরখাস্ত তোমার কাছে। যদি আমার শাহাদাত শক্তি হয়, তুমি আমার ইন্তেকালের আগে তা কবুল করে নাও। আল্লাহর নবীর সাহাবী আসিম প্রথম দোয়া করলেন, ওগো মালিক, দুনিয়ার জমিন থেকে শাহাদাতের শরাব পান করে চলে যাচ্ছি, কোনো আফসোস নাই, একটাই আফসোস, আমি চলে যাওয়ার পরে কবর থেকে তোমার নবীর চেহারা মোবারক আর দেখব না। আমার প্রথম দোয়া, আমি যেখানে আছি এখান থেকে মদিনার নবীর দরবার হলো 125 মাইল। ওগো আল্লাহ, আমি এখান থেকে আখিরি সালাম দেব, আমার সালামের আওয়াজটা তোমার নবীর কানে পৌঁছায়া দিও। আল্লাহ রে, আমি চলে যাচ্ছি, আমার কোনো আফসোস নাই, আফসোস একটা, তোমার নবীর দরবার মিস করব। তবে আমার শেষ তামান্না, আমার ইন্তেকালের আগে আমি আমার জবান থেকে 125 মাইল দূর থেকে তোমার নবীকে সালাম দেব, আমার সালামের আওয়াজটা তোমার নবীর কানে পৌঁছায়া দিও। এই ক্ষমতা আল্লাহর আসেনি? যে আল্লাহ ফিফরার আওয়াজ সুলাইমান নবীর কানে পৌঁছাইতারেন, এই আল্লাহ সাহাবীর 125 মাইলের দূরের সালাম নবীর কাছে পারে কি পারে না? যুবকরা চিল্লায় বলো না। সাহাবীদের কিনে মদিনার মসজিদে রাসূল বসা, হঠাৎ করে জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া আসিম, ও আসিম, তোমার সালামের জবাব দিলাম। সাহাবীরা ডাক দেখো, হুজুর আপনার কি মন আকর্ষণ কি বিকর্ষণ নষ্ট হয়ে গেছে? কেন? আসিম না মক্কায় পাঠাইছেন কোরআনের তেলাওয়াতের তালিম দেওয়ার জন্য। রাসূল চোখ দিয়া মুক্তার দানার মতো চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দেখো, সাহাবীরা, এই মাত্র জিবরাইল আমাকে দেখালো আল্লাহ আসিমের সালামের আওয়াজ আমার কানে পৌঁছে দিয়েছে। যে সমস্ত মুসলমান লেবাসদারি আমার সাহাবীদেরকে নিয়ে গেছে, তারা মুসলমান না, তারা ছিল মুনাফিক। মক্কা মদিনার মাঝে তাদেরকে অতিরিক্ত হামলা করে তাদেরকে এক একজন করে শহীদ করে দেওয়া হচ্ছে। আসিম শাহাদাতের পূর্বে আমাকে সালাম দিয়েছে, আল্লাহ সেখান থেকে তার সালামের আওয়াজটা আমি নবীর কানে পৌঁছে দিয়েছে। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন, আমি তার জবাব নিলাম। তাহলে প্রথম দোয়া কবুল, প্রথম দোয়া। 2 নম্বর দোয়া, আল্লাহ শহীদ হচ্ছি তোমার জন্য, আমার শাহাদাতের পরে আমার লাশটা যেন না পাক হাত স্পর্শ করতে না পারে, কোন বেঈমান যেন আমার লাশের নাগাল না পায়, সে ব্যবস্থা তুমি করো। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? একটা মাসালা বলে দিই, মুসলমান পাক জাতি আর বিজাতিরা না পাক। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, জাতি হিসাবে যারা আল্লাহ মানে না, নবী মানে না, যারা নাস্তিক, তারা 24 ঘন্টার নাপাক। আর তুমি আমি মুসলমান, কলমার পানি দিয়ে আমাদের ঈমান তাজা হওয়ার কারণে, এই কলমার পানি দিয়ে আমাদের অন্তর পরিষ্কার হওয়ার কারণে একটা মুসলমান যতই পাপ করুক সে পাক জাতি। বলেন বিজাতিরা না পাক, বলেন বিজাতিরা আমরা আমরা পাক। কেন? আমাদের সিনায় আছে কলমার নূর। বলে আমাদের সিনায় কি আছে? একটা মুমিন যতই খারাপ হোক তার অন্তরে কলমার নূর থাকার কারণে সে পবিত্র মানুষ। আর মুশরিক কাফেররা হলো না পাক। এজন্য বড় বড় বুজুর্গরা একটা কথা মাসালা বলে দেই, অনেকেই দায় সারাবাদ প্রকাশ করার জন্য বিজাতিদের ঘরে গিয়ে খাওয়া লাগে, আছেন নাই? যেমন হিন্দুর ঘরে অনেক সময় দাওয়াত আছে, সামাজিকতা রক্ষা করতে তার ঘরে যাবেন। হিন্দুর ঘরে প্রথমত মাসালা হলো না খাওয়া উত্তম। বলেন প্রথমত মাসালা কি? না খাওয়া উত্তম। যদি খেতেই হয় শাক খাবেন, সবজি খাবেন, মাছ খাবেন, মুরগ খাবেন না, খাসি খাবেন না। কেন? যেই মুরগটা আল্লাহর নামে জবাই হয় না, যেই খাসিটা আল্লাহর নামে জবাই হয় না, ওইটাও হারাম। আর ভাই কথা বলেন না? আচ্ছা, হিন্দুরা জবাই করে না, বলি দে, কথা বলেন না ভাই? একজন মুসল্লি আমার হুজুর হরিরামের ঘরে খাই আইছি। আমি কি দেখাইছেন? হুজুর মুরগের পিস দেখাইছি। আমি কিছু এখন তওবা করবেন, আল্লাহর দরবারে নামাজ পড়বেন।
কেন হুজুর মুরগ খাওয়া কি হারাম নাকি? আমি তো না, মুরগ খাওয়া হালাল, তবে পদ্ধতি হইল আল্লাহর নামে জবাই করার পরে। বলেন, যেই পশুটা হালাল ওই পশুটা আল্লাহর নামে জবাই করার পরে হালাল হয়। যেমন দেখেন, ছাগল হালাল, ছাগল কি এটারও জবাই করতে হবে আল্লাহু আকবার নামে, তাহলে খাওয়া জায়েজ। যদি কুত্তা কাটেন খাওয়া জায়েজ নাই। আবার কুত্তা হারাম, এটারা আল্লাহু আকবার করে জবাই করলো হালাল হয় না। কথাটা ক্লিয়ার বুঝে আসছে? প্রথম মাসালা, না খাওয়াটা ভালো। যদি খেতে হয় মাছ খাবেন, কারণ এখানে জবাইয়ের মাসালা নাই। শাকসবজি খাবেন সামাজিকতা রক্ষায়, কিন্তু খবরদার তাদের উৎসর্গকৃত পশু এগুলো কখনো মুখে নেওয়া যাবে না। কেন? এগুলো আল্লাহর নামে বিসমিল্লাহ বলে জবাই করা হয় না। আর যেই পশু প্রাণী আল্লাহর নামে জবাই করা হয় না, ওই পশু হারামের মতো হারাম হয়ে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সাহাবী আসেম 2 নম্বর দোয়া করলেন, ও আল্লাহ, আমার শাহাদাতের পরে আমার লাশটাকে কাফেরদের নাপাক হাত থেকে হেফাজত করিও। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? শহীদ হইছে, কাফেররা খুশি, লাশটা নিয়ে কাফেরের হাতে দিবে, 100 উট পাবে। কিন্তু আল্লাহ পাক, কাফেররা পাহাড়ে উঠিয়ে দেখে আল্লাহ পাক তার লাশটাকে হেফাজত করার জন্য কুদরত নাজিল করছেন। পাহাড়ের মৌমাছি গুলোকে ডাকতে বললেন, ও পাহাড়ের মৌমাছিরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি যাও, আমার বন্ধু আসেম আমার নামে শাহাদাত বরণ করেছে, শাহাদাতের পূর্বে আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছি। যাও যাও যাও, তার মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটা তোমরা তাকের মতো বসে যাও। কাফেররা উপর উঠে দেখে সর্বনাশ, এমন প্রাণী বসে সে ইনজেকশন রেডি। সুবহানাল্লাহ, কিছু বলবেন না? কাফেররা ভাবলো যে এখন তো দ্বিপ্রহর, সন্ধ্যা হলে মৌমাছিগুলা চলে যাবে, তখন লাশটা নিয়ে যাব। এরা অপেক্ষার প্রহর গুনতে লাগলেন। দুপুর গড়িয়ে যখন বিকেল হলো, বিকেলের পর যখন সূর্য মামা পশ্চিম আকাশে অস্তগামিত হলো, এই সময় এক একটা মৌমাছি হযরত আসেমের শরীর থেকে উড়ে উড়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর দ্বিতীয় কুদরত জারি হয়ে গেছে। সেটা কি? সৌদি আরবের সোনার হরিণ হইল বৃষ্টি হওয়া। বলেন, সৌদি আরবের সোনার হরিণ কি? আলহামদুলিল্লাহ, এই বছর সেপ্টেম্বরে আমি উমরায় গিয়েছিলাম। আমি বাইতুল্লাহতে কয়েকবার বৃষ্টি পাইছি, মিজাবের রহমতের পানি দিয়ে আমি শরীরকে মাখাইছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আকাশের মেঘকে ডাকতে বলেন, মেঘ, মৌমাছিগুলো উড়ে যাওয়ার আগেই ফিতফিত পাহাড়ের চতুর্দিকে বর্ষিত হতে থাকো। কাফেররা আচানক হয়ে যান, মৌমাছিগুলা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণে বর্ষিত হতে শুরু করলো। এমন বৃষ্টি বর্ষিত হইল, বৃষ্টির দ্বারা পানির স্রোত হইল। আল্লাহ তাআলা এই স্রোতের মাধ্যমে হযরতে আসেমের লাশকে নিরুদ্দেশ করে দিলেন। কাফেররা খোঁজাখুঁজি করেও পাই না। তার অর্থ হলো, ভালো করে মনে রাখবেন, এই কথা একই রাখবেন, একমাত্র মুমিনকে বাঁচানোর মালিককে। বলেন না, মুমিন একমাত্র ইবাদত করবে কার? মুমিন বিপদে পড়লে সাহায্য চাইবে কার কাছে? সূর্য, এটা আল্লাহর সৃষ্টি, সূর্যের পূজা হয় না, সূর্যের মালিকের পূজা হয়। মাটি, এটা মালিকের সৃষ্টি, মাটির ইবাদত হয় না, মাটির মালিকের ইবাদত হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন, ইয়্যাকা না'বুদু, বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওগো আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য করা জায়েজ নাই। চাওয়া জায়েজ নাই। কেন? নবীরা পর্যন্ত সাহায্য চাইতেন আল্লাহর কাছে।